আজকের রেসিপি হচ্ছে যারা নতুন রাঁধুনি আছেন বা যারা ব্যাচেলর আছেন তাদের জন্য। তো চলুন দেখে নেই কিভাবে সবচেয়ে সহজে মজাদার ঢ্যাঁড়স ভাজি করা যায়। তো আজকের ঢ্যাঁড়স ভাজির জন্য আমি এই কয়টা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। প্রথমেই আমি ঢ্যাঁড়সের দুই সাইড কেটে নেব। এই যে এভাবে আমি কেটে নিয়েছি। আর এখন সবগুলো ঢ্যাঁড়সকে পানি দিয়ে ধুয়ে নেব। খুব ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে, তারপর পানিগুলো ফেলে দিতে হবে। ঢ্যাঁড়সের ভেতরে অনেক পিচ্ছিল থাকে, এজন্য কাটার পরে না ধোয়াই উত্তম। ধোয়া শেষে এগুলোকে এভাবে গোল গোল করে কেটে নেব। তো এই যে আমাদের ঢ্যাঁড়স কাটা হয়ে গিয়েছে। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তারপর দিয়ে দেব একটা তেজপাতা। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে তাতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। 3টা কাঁচা মরিচ মাঝখানে ফালি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদমতো লবণ, আধা চা চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি, আধা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব আধা চা চামচ মরিচের গুঁড়া। এবার ঢ্যাঁড়সের সাথে মশলাগুলোকে মিশিয়ে দিতে হবে। ঢ্যাঁড়স ভাজিতে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, কেননা ভাজিতে অনেক বেশি মশলা ব্যবহার করলে ঢ্যাঁড়স তরকারির একটা স্বাদ আসবে। 2 মিনিট পরপর ভাজি নেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায়। ঢ্যাঁড়স ভাজি করার সময় চুলার হিট থাকবে লো থেকে মিডিয়ামের মাঝামাঝি। চুলার হিট বাড়িয়ে দিলে ঢ্যাঁড়স পুড়ে যেয়ে কালার নষ্ট হয়ে যেতে পারে। আর আস্তে আস্তে ভাজলে ঢ্যাঁড়সের কালারও সুন্দর থাকবে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কমপক্ষে 25 মিনিট পর্যন্ত নেড়ে নেড়ে সেদ্ধ হওয়া অবধি রান্না করতে হবে। তো এই যে আমাদের ঢ্যাঁড়স ভাজি হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ভাজলে ঢ্যাঁড়স গলে যাবে আর কালার নষ্ট হয়ে যাবে। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। আর নতুন নতুন ইজি রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।